গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত রফিক। বাবা দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাতেন। রফিকের পরনের জামা ছিল পুরনো, পায়ে ঠিকমতো জুতা ছিল না। স্কুলে গেলেই তার দিকে অনেকেই হাসত। কেউ বলত, এই ছেলেটা পড়াশোনা করে কি হবে? কেউ আবার ঠাট্টা করে ডাকত, গরিবের ছেলে। এই কথাগুলো রফিকের কানে বাজত, কিন্তু সে কিছু বলত না। চুপচাপ মাথা নিচু করে পড়াশোনায় মন দিত। কারণ রফিক জানত, কথায় নয়, কাজে প্রমাণ দিতে হয়। স্কুল থেকে ফিরে সে বাবার কাজে সাহায্য করত। কখনো ইট টানত, কখনো বাজার থেকে জিনিস আনত। রাতে কুপির আলো বই খুলে বসত। চোখ জ্বালা করত, তবু সে পড়া ছাড়ত না। মা বলতেন, বাবা, আজ আর পড়িস না, কাল পড়িস। রফিক মুচকি হেসে বলত, মা, আজ একটু বেশি পড়লে কাল জীবনটা একটু সহজ হবে। স্কুলের শিক্ষকরা শুরুতে তাকে খুব একটা গুরুত্ব দিতেন না। ক্লাসে পিছনের বেঞ্চে বসে থাকত রফিক। কিন্তু পরীক্ষার খাত হাতে পেয়ে সবাই অবাক। রফিক প্রায় সব বিষয়ে সেরা ফল করল। তবুও কেউ বলল, একটা পরীক্ষায় ভালো করলেই কি হয়? এই অবহেলায় রফিককে আরও শক্ত করল। সে ঠিক করল, থামবে না। গ্রামের লাইব্রেরিতে গিয়ে পুরনো বই পড়ত, ইন্টারনেট না থাকলেও সে জ্ঞান খোঁজার চেষ্টা ছাড়েনি। অনেক সময় বন্ধুরা খেলতে ডাকত, সে বলত, আজ নয়, একদিন সময় হবে। একদিন স্কুলে বড় একটা বিজ্ঞান প্রতিযোগিতার ঘোষণা হল। সবাই ভাবল, শহরের বড় স্কুলের ছেলেরাই জিতবে। রফিকও নাম দিল। অনেকে হেসে বলল, তুই আবার কি বানাবি? রফিক কিছু বলেনি। পুরনো তার, ভাঙা রেডিও, বাতিল জিনিস জোগাড় করে সে একটা ছোট যন্ত্র বানাল, যেটা কম খরচে বিদ্যুৎ সাশ্রয় করত। প্রতিযোগিতার দিন সবাই যখন দামি প্রজেক্ট নিয়ে এল, রফিক সাদামাটা একটা মডেল নিয়ে বিচারকরা প্রশ্ন করলেন। রফিক শান্তভাবে সব ব্যাখ্যা করল। তার চোখে আত্মবিশ্বাস, কথায় স্পষ্টতা। ফলাফল ঘোষণা হল, রফিক প্রথম। সেই দিন প্রথমবার গ্রামের মানুষ তার নাম ডাকল, সম্মান করে। শিক্ষকরা বললেন, আমরা ভুল করেছিলাম। এরপর আর পেছনে তাকাতে হয়নি রফিককে। বৃত্তি পেয়ে সে পড়াশোনা চালিয়ে গেল। কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়। একদিন সে বড় একজন ইঞ্জিনিয়ার হল। কিন্তু সে নিজের গ্রামের কথা ভুলে যায়নি। সে ফিরে এসে গ্রামের ছেলেমেয়েদের জন্য একটা ফ্রি স্কুল খুল। সেখানে সে বলত, আমি গরিব ছিলাম, অবহেলিত ছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। তোমরাও ছাড়বে না। যারা একদিন তাকে তুচ্ছ করেছিল, আজ তারাই গর্ব করে বলে, এই ছেলেটা আমাদের গ্রামের। রফিক প্রমাণ করে দিল, মানুষের মূল্য জন্মে নয়, পরিশ্রমে। যাকে আজ কেউ দেখে না, সেই কাল সবার চোখ খুলে দিতে পারে।